এখন ফেসবুক থেকে ফিশিং লিঙ্ক হ্যাকাররা ব্যবহার করতেছে, যার মাধ্যম থেকে অনেক পেজ বা আইডি হ্যাকিং হয়ে যাচ্ছে। তো ফিশিং লিঙ্কটা কি, আসেন শুনে আসি। তো ফিশিং লিঙ্কটা হলো এই, আমরা হুড়োতাড়াত করে অনেক অ্যাপস ডাউনলোড করে থাকি। সেই অ্যাপসগুলোর মাধ্যমে অনেক সময় হ্যাকারের হাতে তথ্যগুলো চলে যায়। তো আসলে আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন প্রয়োজনের মাধ্যমে কিছু অ্যাপস ডাউনলোড করি। সেই ডাউনলোডের অ্যাপসগুলো আমাদের ক্রোম ব্রাউজারের সাথে মিলিতভাবে অ্যাড হয়ে যায়। আর যত যে জিমেল পাসওয়ার্ড বা যত লিঙ্ক আমাদের ক্রোম ব্রাউজারে লগ ইন করা থাকে, সেখান থেকেই হ্যাকার আস্তে আস্তে আপনার যে এই তথ্যগুলো ওই যে অ্যাপসগুলো ডাউনলোড করেছেন সেখান থেকে যে তাদের হাতে চলে যায়। তারা যখন যেভাবে চায় ঠিক সেইভাবে মিলিয়ে কাজ করতে পারে। কারণ কিছু কিছু অ্যাপস আছে যারা হ্যাকাররা তৈরি নিজেরাই করেছে, নিজেরাই আবার সেটা মার্কেটজাত করে রাখে। তো এই ফিশিং লিঙ্ক থেকে বাঁচতে হলে আপনাদেরকে হুড়োতাড়াত করে অনেক কিছু অ্যাপস আছে, যেগুলো অ্যাপস আপনাদের অপ্রয়োজনে ব্যবহার করা যাবে না। যারা ফেসবুক আইডি বা পেজ নিয়ে কাজ করতে চান তারা অপ্রয়োজনের কোনো অ্যাপস ব্যবহার করবেন না। আরও দেখবেন যে কোনো অ্যাপস ডাউনলোড দেওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে আপনার জিমেল আইডি চাচ্ছে বা কোনো একটি পাসওয়ার্ড চাচ্ছে, অনেক ধরনের তথ্য চাচ্ছে, সেগুলো থেকে অনেক দূরে থাকবেন। সেই সাথে ইউটিউব বা পেজে বা আইডিতে আপনি যে জিমেলগুলো অ্যাড করে রাখবেন সেখানে একটি ভেরিফাই করে রাখবেন। আর প্রতিদিন একবার করে চেক দিবেন যে সেখানে আপনার কেউ লগ ইন করে এডমিনে বসে আছে কিনা। কারণ সে বসে থেকে আস্তে আস্তে আপনার সুতা কাটতে থাকবে। যখনই আপনার সুতা কাটা শেষ তখনই আপনার ইউটিউব চ্যানেল বা পেজ বা আইডি হ্যাকারের হাতে চলে যাবে। তো আসেন এগুলো থেকে সুরক্ষা পেতে কিভাবে কি করবেন। তো আমাদের অ্যাপসগুলো প্রয়োজন শেষে আমরা সেগুলো মোবাইল থেকে ডিলিট করি। সেগুলো ক্রোম ব্রাউজারে যে দেখবেন যে ওগুলো আছে নাকি ওরা ডিলিট হয়েছে। কারণ অনেক সময় ওদের অ্যাপসটি আপনার মোবাইল থেকে ডিলিট হওয়ার পরেও ক্রোম ব্রাউজারে থেকে যায়। তো আপনি ক্রোম ব্রাউজারে ঢুকে সেখান থেকে অ্যাপসগুলো লিঙ্ক ডিলিট করে দিবেন। আপনার মোবাইলে থাকা প্রয়োজনীয় ভিডিও বা পিকচার বা যাবতীয় কিছু থাকবে সেটা অন্যখানে ট্রান্সফার করে সেটটি পুনরায়ভাবে রিস্টার্ট মেরে আবারও যে প্রয়োজনীয় অ্যাপসগুলো ডাউনলোড দিয়ে সেগুলো ব্যবহার করবেন। সেখান থেকে আবারও দ্বিতীয়বার কোনো অপ্রয়োজনীয় অ্যাপস ব্যবহার করবেন না। তো আশা করি আমার ভিডিওটুকু যদি আপনাদের এতটুকু উপকারে এসে থাকে তাহলে একটি শেয়ার লাইক করে একটি কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।